শব্দে বা নামে কখনোই নিজের পরিচিতি সম্ভব নয়। শব্দে বা নামে কখনোই ঈশ্বরের পরিচিতি সম্ভব নয়। কেন? কারণ যে শব্দ আমরা উচ্চারণ করছি এই শব্দ কখনোই আত্মা বা ঈশ্বর এদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারে না। মানুষই শব্দ ব্যবহার করে মানুষেরই জন্য। কারণ আমরা যদি পৃথিবীকে শব্দের দ্বারা কিছু বোঝাতে চাই আমরা বোঝাতে পারবো না। আমরা কোনো দ্রব্যকে যদি শব্দ প্রয়োগের দ্বারা দ্রব্যের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাই আমরা সেটা কিন্তু করতে পারি না। আমরা বাতাসের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারি না, সূর্যের সঙ্গে সম্পর্ক শব্দের দ্বারা তৈরি করতে পারি না, গাছের সঙ্গে পারি না। কেন পারি না? কারণ সেই ব্যবস্থা শব্দের সঙ্গে যে সংযোগ রয়েছে সেটা শুধুমাত্র মানুষের সঙ্গে মানুষই শব্দের দ্বারা যোগাযোগ করতে পারে বা শব্দ প্রয়োজন নামটুকু উল্লেখের জন্য। নাম উল্লেখ হয়ে যাওয়ার পরে শব্দের কাজ শেষ হয়ে যায়। তাহলে শব্দের মধ্যে কখনোই ঈশ্বর বা আত্মাকে খুঁজতে যাওয়া ঠিক নয়। আমরা যদি ঈশ্বর বা আত্মাকে খুঁজতে যাই তার জন্য আমরা কি করতে পারি? একটা নির্দিষ্ট পদ্ধতি রয়েছে, সেটা বোঝার পদ্ধতি, উপলব্ধির পদ্ধতি। কারণ আত্মা বা ঈশ্বর খোঁজার বিষয় নয়, বোঝার বিষয়। এগুলোকে বুঝতে হয়। এগুলোকে বোঝার যে ব্যবস্থা আমাদের মধ্যে রয়েছে বা আত্মা বা ঈশ্বর, আমরা যে ঈশ্বরের মধ্যেই রয়েছি এই উপলব্ধি আমাদের যতক্ষণ না হয় বা যতক্ষণ না এই শিক্ষা আমরা লাভ করতে পারি ততক্ষণ পর্যন্ত আমরা বৃথা বাইরে খোঁজার চেষ্টা করছি বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে। কিন্তু যে স্থানে পৌঁছলে মানুষ সহজেই আত্মাকে বুঝতে পারে, যে স্থানে পৌঁছালে মানুষ অতি সহজেই ঈশ্বরকে বুঝতে পারে, সেই ভূমিগুলো সম্পর্কে সঠিক ধারণা শিক্ষা ব্যবস্থাতেই নেই। এই শিক্ষা ব্যবস্থাতে যেহেতু সেই ধারণাটা নেই, তাহলে একটা মানুষ শত চেষ্টা করেও সেই জায়গায় পৌঁছতে পারছে না। কেন? নির্দিষ্ট যে পদ্ধতি রয়েছে আত্মাকে উপলব্ধি করার বা পরমাত্মাকে উপলব্ধি করার নির্দিষ্ট সহজ পদ্ধতি রয়েছে, সেই সহজ ও নির্দিষ্ট পদ্ধতি আজ হারিয়ে গেছে সমগ্র বিশ্ব থেকে। এই অবলুপ্তির কারণেই মানুষ নিজের মতো করে ঈশ্বরকে ডাকার চেষ্টা করছে, নিজের মতো করে শব্দের মাধ্যমেই ঈশ্বরকে বুঝছে এবং বোঝানোর চেষ্টা করছে। কিন্তু শব্দে কখনোই ঈশ্বরকে বোঝা যায় না, শব্দে কখনোই ঈশ্বরকে বোঝানোও যায় না। ঠিক একইভাবে আত্মার সঙ্গে শব্দের সম্পর্ক ওইভাবে নেই। শব্দ উল্লেখটুকু পর্যন্ত করতে পারে, কিন্তু আত্ম উপলব্ধির যে ব্যবস্থা বা পথ বা উপায় সেটা কিন্তু মানুষের যে নির্দিষ্ট ব্যবস্থা রয়েছে এই ব্যবস্থাটা যতক্ষণ না পর্যন্ত মানুষ ধারণা করতে পারছে সে ব্যবহার করতে পারবে না। তাহলে ঈশ্বর বা আত্মাকে বুঝতে হয় ব্যবহারের দ্বারা, শব্দের দ্বারা নয়। যদি আমরা ব্যবহার করি বা কাজ করি তখনই উপলব্ধি করা যায় চৈতন্যকে বা আত্মাকে বা চিৎ শক্তিকে। ঠিক একইভাবে আমরা ঈশ্বর বা নিয়ন্তাকে যদি সঠিকভাবে আমরা কাজ করি, সঠিক নিয়মে কাজ করি, তাহলে আমরা সেই ভূমিতে পৌঁছতে পারি এবং সেই ভূমিতে পৌঁছলে বোঝা যায় যে আমরা ঈশ্বরের মধ্যেই রয়েছি, ঈশ্বরের ভেতরেই রয়েছি। বাইরে বৃথা অনুসন্ধান করি, বৃথা খুঁজে বেড়াই। কারণ এতে আমরা হারিয়ে যাই বিভ্রান্তির অন্ধকারে। এর কারণ কি? এর কারণ হচ্ছে অজ্ঞানতার যে অন্ধকার রয়েছে, মূঢ়তার যে অন্ধকার রয়েছে, সংশয়ের যে অন্ধকার রয়েছে, এই তিন লোকের তিন রকম অন্ধকারই আমাদের ঈশ্বরকে উপলব্ধির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে
এবং আত্মাকে উপলব্ধির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাই আমরা শুধুমাত্র শব্দের দ্বারাই আত্মাকে বোঝার চেষ্টা করছি, ঈশ্বরকে বোঝার চেষ্টা করছি, কিন্তু ঈশ্বরের পক্ষে বা আত্মার পক্ষে বা আমাদের পক্ষে কখনোই আত্মাকে শব্দের দ্বারা বোঝা সম্ভব নয়। ঠিক একইভাবে ঈশ্বরকেও শব্দের দ্বারা বোঝা সম্ভব নয়। ঈশ্বর বা আত্মাকে উপলব্ধি করতে গেলে নির্দিষ্ট যে উপলব্ধির পথ রয়েছে, জানার যে পদ্ধতি রয়েছে, বোঝার যে পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতি হচ্ছে একমাত্র পদ্ধতি যার দ্বারা মানুষ সহজেই আত্মাকে উপলব্ধি করতে পারে এবং ঈশ্বরকেও উপলব্ধি করতে পারে। যদি মানুষ এই ব্যবস্থাকে অতিক্রম করে বা এই ব্যবস্থাকে অস্বীকার করে বা অবজ্ঞা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে নিজে ব্যবস্থা কিছু তৈরি করে, তাহলে সে তার এই বিভ্রান্তি থেকে যে সমস্যা তৈরি করবে, এই সমস্যায় সে নিজে প্রথমে কষ্ট পাবে, পরে অন্যকেও কষ্ট দেবে। তাহলে একটা জ্ঞানী মানুষ ছাড়া কখনোই এই সঠিক দিশা বা সঠিক পথ, সঠিক মত দেখানো সম্ভব নয়। তাকে অবশ্যই জ্ঞান লাভ করতে হয়, নইলে সে যে পদেই আসীন হোক বিশ্বের, যে পদে সে বসে থাকুক, সে কিছুতেই ভালো করতে পারবে না। কারণ এই বিশ্বে জ্ঞানী ছাড়া যে কাজ করবে অনিচ্ছাকৃতভাবেও সে কিন্তু ভুল করেই চলে, কারণ সে নিজে সন্দেহমুক্ত নয়, সংশয়মুক্ত নয়, বিশুদ্ধ নয় এবং তার ধারণা নেই বিশ্বকল্যাণ বা আত্মকল্যাণ সম্পর্কে। একটা মানুষ যদি নিজের সম্পর্কে তার ধারণা না থাকে, সে কখনোই অন্যকে বুঝতেই পারে না এবং অন্যের সঙ্গে তার যে কি সম্বন্ধ রয়েছে, কি সম্পর্ক রয়েছে, এটাও বুঝতে পারে না। তাহলে প্রকৃতির সঙ্গে আমাদের সম্বন্ধ বা সম্পর্ক কিভাবে রয়েছে, এটা প্রথম ধারণায় আনতে হয়। তারপর আত্মার সঙ্গে বা নিজের সঙ্গে বা অন্যান্য আত্মীয়ের সঙ্গে সম্পর্ক কিভাবে রয়েছে, এটা প্রথম ধারণায় আনতে হয়। ঈশ্বর আমাদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করে চলেছে, এটা যদি আমরা ধারণা করতে না পারি, তাহলে আমাদের পক্ষে কখনোই সঠিকভাবে কোনো কাজ করা সম্ভব হয় না। তাই শুধুমাত্র শব্দ বা নামের মধ্যে আমরা যে আবদ্ধ রয়েছি বা আটকে রয়েছি, এখান থেকে বেরিয়ে আমাদেরকে উপলব্ধির পথে যেতে হবে এবং ব্যবহার সঠিক করতে হবে, সঠিক প্রয়োগ করতে হবে, সঠিক নিয়োজন প্রয়োজন, সঠিক সংযোগ প্রয়োজন। যদি আমরা এইগুলো করতে পারি, তবেই আমরা আত্মাকে বুঝতে পারবো বা ঈশ্বরকে বুঝতে পারবো।